পৃথিবীতে এমন অনেক সম্পর্ক আছে যা এক সুতোয় গাঁথা, কিন্তু মনের মিল না থাকলে সেই সুতোই হয়ে দাঁড়ায় গলার ফাঁস। অনেক অনেক কাল আগে এক গহীন অরণ্যে বাস করত এক অদ্ভুত প্রাণী, ভারুণ্ড পাখি। এই পাখিটি ছিল প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। তার শরীর ছিল একটি, কিন্তু মাথা ছিল দুটি। পেট এক হলেও তাদের চিন্তাভাবনা ছিল সম্পূর্ণ আলাদা। তারা একই ডালে বসত, একই আকাশে উড়ত, কিন্তু একে অপরের মনের খবর রাখত না। একদিন পাখিটি খাবারের সন্ধানে সমুদ্রের ধারের এক অজানা দ্বীপে এসে পৌঁছল। নীল জলরাশি আর সোনালি বালুকাময় সেই দ্বীপটি ছিল যেন এক টুকরো স্বর্গ। হঠাৎ করেই পাখিটির প্রথম মাথাটির নজরে পড়ল একটা অদ্ভুত সুন্দর সোনালি ফল। ফলটির গন্ধে চারপাশ মোহিত হয়েছিল। লোভে চকচক করে উঠল প্রথম মাথার চোখ। সে ভাবল, এমন অমৃত ফল তো সে জীবনেও দেখেনি। দেরি না করে সে ফলটি মুখে পুরল। আহা, কি অপূর্ব তার স্বাদ, যেন স্বর্গের অমৃত। ফলটি খেয়ে তার শরীর ও মন জুড়িয়ে গেল। কিন্তু সমস্যা বাঁধল তখন, যখন দ্বিতীয় মাথাটি সেই ফলের স্বাদ নিতে চাইল। প্রথম মাথাটি তখন অহংকারের সুরে বলল, তোর খেয়ে কি লাভ? আমাদের পেট তো একটাই, আমি খেলেই তো তোর পেট ভরবে। এই একটি ছোট্ট কথা, একটি ছোট্ট অবহেলা দ্বিতীয় মাথার মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করল। সে চুপ করে রইল, কিন্তু তার মনের ভেতরে জ্বলতে থাকল অপমানের আগুন। সে ভাবল, আমি কি এতটাই ফেলনা? আমার কি কোনো অস্তিত্ব নেই? দিন গড়িয়ে যায়, রাত আসে, কিন্তু দ্বিতীয় মাথার মন থেকে সেই অপমানের জ্বালা নেভে না। সে খুঁজতে থাকে সুযোগ, কিভাবে প্রথম মাথার এই অহংকার চূর্ণ করা যায়। প্রতিশোধের নেশায় সে ভুলে যায় যে তারা একই শরীরের অংশ। একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে দ্বিতীয় মাথাটি দেখতে পেল একটি বিষাক্ত ফল। ফলটি দেখেই বোঝা যাচ্ছিল এটি মৃত্যুর পরোয়ানা নিয়ে এসেছে। দ্বিতীয় মাথার চোখে ভেসে উঠল সেই দিনের অপমানের স্মৃতি। সে ভাবল, আজই সময় প্রতিশোধ নেওয়ার। সে চিৎকার করে প্রথম মাথাকে বলল, তুই আমাকে সেই অমৃত ফল দিসনি, আজ আমি এই বিষ ফল খেয়ে তার শোধ নেব। প্রথম মাথাটি ভয়ে কেঁপে উঠল। সে বারবার বোঝাতে চাইল, ভাই, এমন কাজ করিস না, এই বিষ আমাদের দুজনকেই মেরে ফেলবে। আমাদের পেট তো একটাই, আমাদের অস্তিত্ব তো এক সুতোয় বাঁধা। কিন্তু রাগের মাথায় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। জেদের বশবর্তী হয়ে দ্বিতীয় মাথাটি সেই বিষাক্ত ফলটি খেয়ে ফেলল। আর তারপর যা হওয়ার ছিল তাই হল। বিষের তীব্র জ্বালায় ছটফট করতে করতে পাখিটি মাটিতে লুটিয়ে পড়ল। প্রথম মাথাটি মৃত্যুর আগে শুধু এইটুকু বলতে পারল, তোর জেদ আজ আমাদের দুজনকেই শেষ করে দিল। মুহূর্তের মধ্যেই নিথর হয়ে গেল তাদের শরীর। একটি ভুল সিদ্ধান্ত, একটুখানি জেদ আর পারস্পরিক অসহিষ্ণুতা শেষ করে দিল একটি সুন্দর জীবন। বন্ধুরা, এই গল্পটি কেবল একটি পাখির গল্প নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। বন্ধুরা, এই গল্পটি কেবল একটি পাখির গল্প নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। আমরা যখন আমাদের আপনজন, বন্ধু বা পরিবারের সাথে বিবাদে জড়াই, তখন আমরা ভাবি আমরা জিতছি। কিন্তু আসলে আপনজনের ক্ষতি করে কেউ কখনো জিততে পারে না। এক শরীরের দুই মাথার মতো আমরাও একে অপরের সাথে অদৃশ্য বাঁধনে বাঁধা। অন্যের ক্ষতি করা মানে নিজেরই পায়ে কুড়ুল মারা। তাই আসুন, হিংসা আর জেদ ভুলে আমরা মিলেমিশে থাকি, কারণ একতাই বল আর বিবাদ মানেই পতন।